As we are setting up this slide, I want to take this opportunity. একজন চিকিৎসক মানেই কি কেবল প্রেসক্রিপশন, ল্যাব রিপোর্ট আর ব্যস্ত চেম্বার, নাকি এর চেয়েও বড় কিছু? চিকিৎসকদের সাদা অ্যাপ্রনের আড়ালে যে সংবেদনশীল মানুষটি থাকে, সেই মানবিক সত্তাতে জাগ্রত করতেই আজ ঢাকা মেডিকেল কলেজের ডক্টর মিলন অডিটোরিয়ামে আয়োজিত হল এক বিশেষ শিক্ষা অধিবেশন, বিয়ন্ড দ্য হোয়াইট কোট, ইন্টিগ্রেটিং হিউম্যানিটি উইথ এ মেডিকেল ক্যারিয়ার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্ল্যানেটরি হেলথ একাডেমি এবং রিসার্চ অ্যান্ড একাডেমিকের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সেমিনার। সেশনটির মূল লক্ষ্য ছিল চিকিৎসা পেশার সঙ্গে মানবিকতা, নৈতিকতা এবং সমসাময়িক বিশ্বের চ্যালেঞ্জগুলোকে যুক্ত করা। সেমিনারে উপস্থিত বক্তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। চিকিৎসকের কাছে আসা রোগীর শারীরিক কষ্টের পাশাপাশি তার মানসিক যন্ত্রণাকে অনুভব করা এবং সম্মানের সাথে চিকিৎসা সেবা নিশ্চিত করা। যাদের হাতে আমাদের ভবিষ্যতের স্বাস্থ্য ব্যবস্থা যাদের হাতে থাকবে, আমার দেশ অবশ্যই চায় যে এমন একটা জায়গা থেকে হেলথ সার্ভিসটা আসবে যেখানে তার পেশেন্টের প্রতি এমপ্যাথি থাকবে, তার কমিউনিকেশনস খুব ভালো থাকবে। আমাদের দেশে ডাক্তারদের একটা কারণেই বদনাম, আমরা রোগীদের কথা শুনি না, আমরা হিউম্যানিস্টিক আচরণ করি না, আমরা রোগীদের শুধু ওষুধ লিখে দিই। এইটাই হলো আসলে আমাদের সব বদনাম। এই যে এখন ইন্ডিয়ান ভিসা দিচ্ছে না, আমাদের রোগীর মর্টালিটি কি বেড়ে গেছে? বাংলাদেশের রোগীর মর্টালিটি বেড়ে গেছে কখনই না। তো এইটা যেহেতু আমাদের স্টুডেন্টদের লেভেল থেকে উদ্ভূত হয়েছে, আমরা মনে করি এইটা আরো উত্তরোত্তর হলো ডেভেলপ করবে। শুধু সরাসরি রোগী দেখা বা ক্লিনিক্যাল প্র্যাকটিস নয়, বরং গবেষণা, শিক্ষকতা এবং জনস্বাস্থ্য নীতি নির্ধারণে চিকিৎসকদের সম্পৃক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরেন বক্তারা। আপনি যখন একজন ডক্টর হচ্ছেন তখন পেশেন্ট রিমেম্বার করে আপনার ওয়ার্ডস, আপনার টোন, আপনার এমপ্যাথি অ্যান্ড ইয়োর প্রেজেন্স ইন ক্রাইসিস, অর্থাৎ আপনি ক্রাইসিসে কেমন অ্যাটিটিউড করছেন। এখানে যারা আমাদের রিসার্চ একাডেমিক্সের যারা আছে, ফিফথ ইয়ার স্টুডেন্ট, ফোর্থ ইয়ার স্টুডেন্ট অথবা ইন্টার্ন ডক্টরস যারা আছে, দে আর দ্য ইয়াং। আমরা যদি এখনকার সময়ের কথা তাদেরকে বলি, দে আর দ্য জেনজি। সো দ্য জেনজি people are with the inspiration, they work with the humanity, they work with the purpose, progress and possibility. জানি যে মেডিসিনে যারা আসছে, মেডিকেল প্রফেশনে যারা আসছেন, ওনারা তো মনে করছেন এটা একটা মেডিকেল সায়েন্স, এটা সায়েন্স, আমি আর্টস পড়তে যাবো কেন? কিন্তু অ্যাট দি এন্ড আজকের বক্তব্য থেকে এবং বহুদিন ধরে বাংলাদেশের যারা মেডিকেল শিক্ষা নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন, ওনাদের মাথায় আসছে না এটা আসলে একটা পিওর সায়েন্স না, মেডিকেল সায়েন্স এটা পিওর সায়েন্স না, এটা আসলে সায়েন্স, সায়েন্টিফিক প্রিন্সিপালের উপরে দাঁড়িয়ে কিন্তু খুব ওতপ্রোতভাবে এটা হিউম্যানিটি জড়িত। কাজে আমরা যদি শুধুমাত্র সায়েন্স ডেলিভারি করাই, সায়েন্স বেসড ট্রিটমেন্ট এডুকেশন করি, তাহলে আসলে হয়তো সায়েন্সটা ইউজ করা যাবে না। তাই জন্য আমি অত্যন্ত আশাবাদী। এছাড়া জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের বিপর্যয় কিভাবে মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে এবং আগামী দিনের চিকিৎসকদের এই বিষয়ে কতটা সচেতন থাকতে হবে, এ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো ঢাকা মেডিকেল কলেজে আমি কাজ না করলে আমি বুঝতাম না যে এই ধরনের কাজগুলো স্টুডেন্টের মধ্য থেকেই গড়ে ওঠা উচিত। রিসার্চ অ্যাক্টিভিটিস একটা স্টেজে যে আমাদের জীবনে হয়তো আমরা ফিল করছি, কিন্তু এই রিসার্চটা তো অনেক আগে থেকেই এদের ভিতরে ছড়িয়ে দেওয়া যায় এবং দিস হ্যাজ বিন ডান বাই ইউ দ্য স্টুডেন্টস হু ফিল দ্য রিসার্চ। সো আমি তোমাদেরকে কনগ্রেচুলেট এবং তোমাদেরকে আবারও আমি প্রিন্সিপাল বা একজন টিচার হিসেবে তোমাদেরকে আবারও কনগ্রেচুলেট করবো, এনকারেজ করবো যে ইউ গো অ্যাহেড অ্যান্ড উই আর উইথ ইউ। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের মাঝখানে শুনতাম বিহেভিয়ারাল সায়েন্স সম্বন্ধে কিছু জানা দরকার ডাক্তারদের, কিন্তু আলটিমেটলি দেখা গেল এটাকে আমরা এখানে আমাদের সিলেবাসে ইনকর্পোরেট করতে পেরেছি এবং এমনইভাবে আরও যেসবগুলো আমাদের আনা দরকার, আমাদের রিসার্চ, আমাদের থটস, আমাদের ডিফারেন্ট আঙ্গিকের মতামত সব কিছু করে প্রাধান্য দিয়ে যেন আমরা এই বিএমডিসি কারিকুলামটাকে আমাদের এই ডাক্তারদেরকে মানবিক ডাক্তার হিসেবে গড়ে ওঠার মতো একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারি।
চিকিৎসা পেশা কেবল একটি জীবিকা নয়, এটি একটি জীবন দর্শন। এই কর্মশালা থেকে তরুণ চিকিৎসকরা এই শিক্ষায় নিবে যে প্রযুক্তির উৎকর্ষতার এই যুগেও একজন রোগীর কাছে সবথেকে বড় ওষুধ হলো চিকিৎসকের একটু সহমর্মিতা আর মানবিক আচরণ। একটি কথা বলতেই হবে, সেটা আই এম ভেরি ভেরি স্যাটিসফাইড দ্যাট ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্টরা আজকে এমন বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত করেছে যেটা তাদেরকে নিজেদের মতো করে গড়ে তোলবার জন্য অত্যন্ত আবশ্যক। আমাদের প্রথম পরিচয় আমাদের হিউম্যান বিংস, এবং আমাদেরকে যে রোলটা প্লে করতে হয় চিকিৎসকের মধ্যে না ঊর্ধ্বে না, চিকিৎসকের মধ্যে রোল, সেটা হচ্ছে আমাদেরকে একটা হিউম্যান রোল প্লে করতে হয়। এবং সেই হিউম্যান রোল প্লে করতে গেলে আমাদেরকে হিউম্যান ফিলিংস থাকতে হবে, এবং আমাদের ইন্টারপ্রিটেশনটাও হিউম্যানিস্টিক হতে হবে। হোয়াট এভার উই ইন্টারপ্রেট, হোয়াট এভার উই সি অ্যারাউন্ড আস, ইট মাস্ট বি ইন্টারপ্রেটেড ইন হিউম্যানিস্টিক টার্মস। ঢাকা মেডিকেল কলেজের এই আয়োজন ভবিষ্যতে দেশের স্বাস্থ্য খাতে এক মানবিক পরিবর্তনের সূচনা করবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।